গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি যে খুব ভালো আছি সেটা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা দেখলেই তোমরা পুরোটা বুঝতে পারবে। আর এখানে মা এখন আদা দিয়ে চা করছে, এখন বাজে সকাল 7:30। তো চা তো আমি সচরাচর খাই না, তবে আমার যে শরীরের অবস্থা সেখানে মা এখন বলছে তুই একটু গরম গরম আদা দিয়ে চা খা, লিকার চা। আর এই প্রেশার কুকারে ফেনা ভাত আজকে মা করবে সকালে। যেহেতু আমার মানে এরকম মুখে এরকম দিয়ে যে মামস ফুলেছে, তো কী বলো তো, এত ব্যথা এত যন্ত্রণা, কদিন ধরে আমি কিচ্ছু খেতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে আমার, খুব অসুবিধা, মানে বলে বোঝাতে পারবো না। আমি যে ভয়েস করছি কীভাবে সেটা আমিই জানি, সেজন্য আমি বাড়ি চলে এসেছি। আর এখানটাতে রয়েছে ঐশানি। আর ওই বাড়িতে থাকলে না কী বলো তো, ওই মানে জল টল ঘাটাঘাটি হচ্ছে, তো ওই জন্য আরও কমছে না, জিনিসটা আরও বেশি বেড়ে যাচ্ছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চা, আর এখানে নিয়েছি 2টো বিস্কুট। তো কী বলো তো, আগের দিনকে দেখলাম না সন্ধ্যাবেলা একটা বিস্কুট খেতে পেরেছি, তো মা বললো যখন আগের দিন একটা খেয়েছিস আজকে আর একটা খেয়ে দেখ, যদি খেতে পারিস তো ভালো। তো এখানটাতে আমি চা নিয়ে সকালে চলে এসেছি। আর এখানে এখন চা নিয়ে আমি চলে এসেছি। আর এখানটার মুখ চোখ ফুলে এমন হয়েছে না, এখন লাস্ট পর্যন্ত আমাকে এটা পেঁচিয়ে রাখতে হচ্ছে। তো মানে আমাকে কদিন আগে আমার ননদও বলছিল যে অঙ্কিতা এটা পেঁচিয়ে রাখো, যাতে মানে কানটা নেই, গলা টলা যাতে ভালো লাগে, মানে ঢাকা থাকে, দেখবে তোমারও ভালো লাগবে, গলাটা আরাম লাগবে। তো চাটা খেয়ে সত্যি একটু ভালো লাগছে। আর আমি ওদের কথা শুনিনি, আমি সত্যি খালি মাথায় কাজ করছি। খালি মাথায় বলতে কি, এসব কিচ্ছু পেঁচাইনি, আমি নিজের মতো নিজে ওই বাড়িতে গিয়ে মানে কাজবাজ করেছি, সব কিছু করেছি, কোনো এসব কিছু মাথায় জড়ায়নি, ওর জন্য আরও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আমার। আর এখানটাতে চাটা খাওয়াতে একটু ভালো লাগছে, কিন্তু গলার অবস্থা খুবই খারাপ, আমার গলাটা ফুলে ঢোল হয়ে গেছে, মানে এরকম অবস্থা আমার গলার। আর এখানে মা হচ্ছে দুপুরের জন্য রান্না করবে দেখে মানে পটল কাটছে, আলু পটলের তরকারি হবে। তো মানে পটল কাটার ধরনটা দেখে বোঝা গেল যে এখানে আলু পটলের তরকারি হবে। তো মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে হ্যাঁ আলু পটলের তরকারি হবে। আর এই ভয়েসটা আমি যে এত কষ্ট করে করছি, আমি সকাল থেকে কথা বলতে পারছি না, তো লাস্টে যেটুকু পেরেছি তোমাদেরকে ভয়েস করে বলেছি। আর নাহলে তো খুবই সমস্যা হচ্ছিল আমার। দেখো গলাটা ফুলে কি হয়ে গেছে, এই জায়গাটা মানে টনসিলটা এত বেড়েছে না, পুরো একদম দেখো কি অবস্থা। কটা দিন ধরে না কিছু খেতে পারছি না কিছু, একদম চোখ মুখ শুকিয়ে গেছে ব্যথাতে। আর সেই তুলনায় আজকে একটু ঠিক আছে, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকে না আমার এই প্রবলেমটা হচ্ছে, যেরকম ইয়েতে তোমার গলাতে মানে ঢোক গিলতে পারছি না, কোনো কিছু না, এত কষ্ট হচ্ছে আমার গলাতে, খুব অসুবিধা হচ্ছে। দুদিন আগে যখন খেতে পারতাম না সেটা একটু পারছি, কিন্তু এখন সমস্যা হচ্ছে মেন গলাতে, গলার মধ্যে এত অসুবিধা হচ্ছে না, ঢোক টোক কিচ্ছু গিলতে পারছি না, গলাতে জল পর্যন্ত কিছু খেতেই পারছি না। সকালবেলার টাইমটা আমার হচ্ছে বেশি অসুবিধা, তো এখন কি করব? তো যাই হোক, কী করার আছে, আর শরীর থাকলে খারাপ হবেই, কিন্তু এরকম কষ্ট আমি কোনো দিন আগে পাইনি, যে এত কষ্ট হয়, যে মামস হলে যে এত কষ্ট হয় তার ধারণার বাইরে। আর ওইখানে বই খাতা এখানে নিয়ে এসেছি, কারণ পড়াশোনা তো হচ্ছে না একদমই, মানে পড়তে যেতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে এখান থেকে ওখানে পড়তে যাওয়াটা। ওই জন্য মানে স্কুলে যেহেতু লেখা রয়েছে, স্কুলের লেখাগুলো আমি এখানে বসেই লিখে দিচ্ছি যতটা পারছি। তো মানে কি বলবো তোমাদেরকে, যে মানে ভগবান এরকম কষ্ট যেন কাউকে না দেয়। আমার ছোটোবেলায় মামস কখনো হয়নি, আর এর থেকে মনে হয় জ্বর হলে না আরও বেশি ভালো লাগে, যে এত কষ্ট না ভগবান, খুব কষ্ট। আর এখানটাতে দেখো ফেনা ভাত নিয়ে নিচ্ছে, এখন ফেনা ভাতটা ঐশানীকে খাওয়াবো। আর অ্যাকচুয়ালি ফেনা ভাতটা করা আমার জন্য, তো মা বলছে, বাবাও খুব ভালোবাসে ফেনা ভাত খেতে, তো মা বলছে তোর যখন এরকম সমস্যা হচ্ছে তাহলে চল সবার জন্য ফেনা ভাত করি। আর এখানটাতে মা হচ্ছে আলু সিদ্ধ মেখে নিচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, তো আলু সিদ্ধ দিয়ে ঐশানীকে খাইয়ে দেবো ভাত। তো ঐশানীকে খাওয়ানোর পর তারপরে আমি খেয়ে নেব ভাত। আর ঐশানীর দেখো মুখের এক্সপ্রেশনটা, ঠিক আছে, মানে কী হয়েছে বলো তো, ঘি দিয়েছি তো, এবার একটা জায়গায় ঘি একটু মানে বেশি হয়ে গেছে, পুরোটা মাখতে পারিনি গরম দেখে, তো ওই জন্য ঐশানী বলছে কি যে মা এখানটাতে দেখো মানে পুরো ঘিয়ে কি অবস্থা। তারপরে আমি আস্তে আস্তে ফু দিয়ে ভাতটা পুরোটা মাখলাম, মেখে তারপরে যখন খাওয়াচ্ছি তারপরে গিয়ে ঠিকঠাক হচ্ছে। তো ঐশানীকে খাওয়ানোর পরে তারপরে আমি খেয়ে নেব। তো ভয়েসটা যে আমি করছি, আমার যে এত প্রবলেম হচ্ছে না, জোরে কথা বলতে গেলে খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। তো তোমরা মানে যাই হোক একটু মানিয়ে নিও, কিছু করার নেই আর কি, খুব প্রবলেম হচ্ছে। তো এখন বাজে দুপুর 12:30 বাজতে যায়, আর আমি যাবো এখন স্নান করতে, কারণ 2 দিন হলো স্নান করছি না। আর এখন যাও একটু কথা বলতে পারছি, মানে এত অসুবিধা হচ্ছে কথা, আমি এই 2 দিন ধরে গলা থেকে কোনো আওয়াজ বেরাচ্ছে না, কিছু না, এত অসুবিধা হচ্ছে, গলার এদিকটা ফুলে কি হয়ে গেছে, মানে এরকম দু সাইডে দুটো ট্যাম মতন হয়ে রয়েছে, খুব অসুবিধা হচ্ছে কথা বলতেই পারছিলাম না 2 দিন ধরে, যে কারণে আমি ভিডিও করতে পারিনি। তো লাস্টে আমি কি করলাম, যে মাকে বললাম মা আমি তোমাদের বাড়িতে যাই,
দোকানে ওইখানে থাকলে জল ঘাটাঘাটি হচ্ছে প্রচুর, তো ওর জন্য বলছে ঠিক আছে চলে আয়। তো এখানে এসে ছোটো মার ঘরে আর কি থাকছি, একাই থাকছি। ওইখানে মাঝে মধ্যে একটু আসছে। আর খুবই কষ্ট পেয়েছি 2 দিন, না আমি খেতে পারছি না কিছু। এই আজকে থেকে যা একটুখানি কোনোরকম খেতে পারছি, কিন্তু গিলতে গেলে না মানে প্রচুর ব্যথা করছি দুটো সাইড। এই দুটো সাইড যেরকম ট্যাম হয়ে রয়েছে দুটো সাইড, এই দুটো সাইডে খুব ব্যথা করছে। আর আজকে একটু বাড়ি যেতে পারি, এটা এসছি আমি বুধবার দিনকে, আজকে তো শুক্রবার, রবিবার চলে যাবো, কারণ সোমবার থেকে ওইখানে স্কুল চালু হয়ে যাচ্ছে। আর আজকে একটু ওইখানে পড়তে দিতে যাবো। তো হচ্ছে ওখান থেকে একবার ডাক্তার দেখিয়ে আসবো, যে দেখি এটার জন্য কোনো ওষুধ দেয় নাকি। যেরকম যেহেতু ফুলে রয়েছে না, দেখো ফোলাটার জন্য অসম্ভব যন্ত্রণা। এমনি সেরকম গালে ব্যথা ট্যাথা নেই, যদি ফোলাটার জন্য এই যে এখানে ফোলা দুটোর জন্যই ব্যথাটা করছে, আর কিছু না। তো 2 দিন ধরে ঠিক মতন স্নান করছি না। স্নান আজকে কটা দিন হয়ে গেল স্নান ঠিক মতন করা হচ্ছে না, কারণ না মুখে ফেস ওয়াশ দিতে পারছি, না গা হাত পায়ে সাবান দিয়ে স্নান করতে পারছি। অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে। এই টনসিলটা যখন ফুললো তখন আর কি জল মানে কী বলে গায়ে ঠান্ডা জল ঢেলেছিলাম, গরম জলে স্নান করিনি। একটু মানা উচিত ছিল আমার, কিন্তু কিছুই মানিনি। তো গায়ে ঠান্ডা জল ঢেলেছি মানে রীতিমতন 2 দিন 3 দিন হ্যাঁ যাচ্ছি 2-3 দিন ঠান্ডা জল ঢেলেছি গায়ে। তো তারপরে গিয়ে এত বাড়াবাড়িটা হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছে। যতটা পারছি তোমাদের সাথে রেকর্ড করে কথাগুলো বলার চেষ্টা করছি। আর এখানটাতে ওইখানে খেলছিল, এরকম সব ইয়েকে ছড়ানো রয়েছে। আর ওইখানে রয়েছে ওইখানটাতে শুয়ে একটু রাগ করেছে আমার উপরে, মিষ্টি রাখছে। এখন যাচ্ছিস না, পরে কিন্তু আর যেতে পারবি না। খেলনার উপরে আমি তুলে রাখছি। মিষ্টি বলছিল, হ্যাঁ মিষ্টি বলছিল তখন টুরুন দিকে পাঠিয়ে দাও, তাই ওদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে। আমি আর রান্নার কাছে আর যেতে পারিনি যে তোমাদেরকে দেখাবো। তো একবারে স্নান টান করে আসি, তো খাওয়ার টাইমে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছি। আর না কী হচ্ছে বলো তো, আমার আর একটা প্রবলেম হচ্ছে বারবার শুধু গলা শুকিয়ে যাচ্ছে। এত অসুবিধা হচ্ছে না, মানে প্রচণ্ড জল, মানে গলা শুকিয়ে যাচ্ছে, বারবার জল তেষ্টা পাচ্ছে। আর যখন থুতুগুলো ফেলছি না, পুরো কেমন গাঢ় গাঢ় কীরকম একটা হচ্ছে, থুতুগুলো বেরাচ্ছে না, কি বলবো। আর এই যে জল খেতে গেলে দেখো গলার এই জায়গাটা আটকাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে জল টল খেতে গেলে বা কোনো খাবার গিলতে গেলে বলতে কি একদম পুরো প্লেন ফেনা ভাত খাচ্ছি কদিন ধরে, 2 দিন ধরে আর কি। তো যাই হোক ফেনা ভাতটাকে একটু ভালো লাগছে। আর কটা দিন ধরে তো মানে চুলটা কোনো একদম নেই আমার চুলের, পুরো দেখো চুলটুলগুলো ঠিক মতো না আঁচড়ানো আছে, না সিঁদুর পরেছি। কটা দিন ধরে এত শরীর খারাপ। তোমাদেরকে লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওখানে বলেছিলাম যে এরকম সমস্যা হচ্ছে, যদি আমি শরীরটা ভালো থাকে তো ভিডিও পোস্ট করব, কারণ ভিডিওটা মানে শরীরটা এত খারাপ ছিল যে তোমাদেরকে 2 দিন করে ভিডিও শেয়ারই করতে পারিনি। আর এখন কথা বলছি তো রেকর্ড করে কথা বলছি, আর গলায় আবার ব্যথা করছে, মানে কথা বললে পরেই গলায় ব্যথা করছে। আর জোরে তো চিৎকার করাই যাচ্ছে না, কথা বললে পর্যন্ত ব্যথা করছে এরকম। তো ভাবো কী অবস্থা। তো যাই হোক এখানটাতে এখন হচ্ছে সিঁদুর পরে নেবো। আর আজকে কটা দিন ধরে কীরকম একটা লাগছে আমাকে, পেশেন্ট তো লাগছে, তো সিঁদুরটা পরলে একটু অন্যরকম লাগে মুখটা। তো সিঁদুর পরছি না ঠিক মতন, চুল কিছু আঁচড়াচ্ছি না, ওর জন্য কীরকম একটা লাগছে দেখতে, আরও বেশি অসুস্থ লাগছে। তো আজকে যেহেতু শরীরটা একটু ভালো লাগছে ওই জন্য চুল ভালো করে আসছে সিঁদুর আর কি পরে নিলাম। আর এখানটাতে হচ্ছে আমি আমার আবার সেই স্কার্ফটাকে নিয়ে ভুল বললাম, স্কার্ফটাকে নিয়ে আবার পেঁচিয়ে দিচ্ছি, কারণ এইটা পেঁচালে না গলাটা অনেকটা আরাম লাগছে জানো। মানে এটা যদি একদম প্রথম অবস্থায় করতাম তাহলে এতটা বাড়াবাড়ি হতো না। আমার ননদ বারবার করে বলছিল জঙ্কিতা একটু গরমিয়ে দিয়ে চাপা দিয়ে রেখো এটা যাতে গরম থাকে। আর আমার নাইটিটা দেখো ফুলে কি হয়ে গেছে, আমি প্রথমে বুঝতে পারিনি, দেখো ফুলছে হাওয়াতে নাইটিটা ফুলে যাচ্ছে। আজকে প্রায় অনেক দিন বাদে সিঁদুর পরলাম, আর কি কটেন ধরে না, আর ঠিক মতো চুল আঁচড়াচ্ছি না, সিঁদুর পরা তো দূরের কথা চুলটাও ঠিক মতন করে আঁচড়াচ্ছি না। আর এখন বাজে ঘড়িটা খারাপ, ফোনে দেখে নিই 1টা 9। আমাকে দেখতে কিরকমটা লাগছে না, সত্যি আমি জানি কেমনটা লাগছে, কিন্তু কিছু করার নেই। লাগলেও এটা আমি আরও আগে থাকতে যদি করতাম তাহলে এতটা বাড়াবাড়ি হতো না, কারণ প্রথম অবস্থাতে এটা খুলে মানে এটা পেঁচিয়ে কাজবাজ করতে আমি পুরো না পেঁচিয়ে দিয়েছি একদম
গিয়ে বাসন মাজা, জল ভরা, এসে ওই বাড়ি থেকে সব কিছু করেছি। সবাই বলতো কান একটা কিছু পেঁচিয়ে রাখ, রাতে শোয়ার সময় পেঁচিয়ে শুতে, কিন্তু আমি এসব করিনি, ওই জন্য বেশি বেড়ে গেছে এটা। যাই হোক, এখন আপাতত ঠিকঠাকই আছে। এখন মানে আজকে দেখলাম যে অন্য দিনের তুলনায় আজকে একটু ঠিক লাগে, তবে সকাল হলে না একদমই কথা বলতে পারি না, খুব কষ্ট হয়, গলা ঢোক গিলতে পারি না, কোনো এই জায়গাটা কিছুটা আটকে রয়েছে এরকম মনে হয়। তবে এখন একটু কথা বলতে পারছি, এখন একটু ভালো লাগছে। গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে। আর ওখানে মা এখন দিচ্ছে ঠাকুরকে পুজো, ঠাকুর পুজো দিচ্ছে, ওখানে ঐশানীও রয়েছে, তবে জোরে আমি কথা বলতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। তো চলো, এখানে মা আর ঐশানী এসছে পুজো দিতে, দুজনে একসাথে। কি হয়েছে? সবাইকে এক চোখ দেখাচ্ছি, দু চোখ ধর। আইসক্রিম, আর আমার জন্য নিয়ে আসবে হচ্ছে লাল মিষ্টি। চকলেট মকলেট খাবো না, ভাল লাগছে না, লাল মিষ্টি নিয়ে আসলেই হবে একটা। একটার তো মিষ্টি দেয় না। যাই, মা কি রান্না করেছে সেটা একবার দেখিয়ে দিই। চলো, অন্ধকারই তো। এখানে একটা সিদ্ধ ডিম ছিল, সিদ্ধ ডিমটাকে মাছের মধ্যে দিয়ে দিয়েছে। মাছের ঝাল, কালারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার মুখে একটু রুচি পাচ্ছি না আমি কোনো কিছু খাওয়ার। আর এখানে যে ফেনা ভাত রয়েছে, সকালে ফেনা ভাতটা, এটাকে আমাকে ডাল দিয়ে মেখে দেবে বলেছে মা। আর এখানে আলু পটলের তরকারি, তারপর যেরকম ছিল সেরকমভাবে রেখেছি। আর মা এখানে বড়া ভেজে নিয়েছে, বড়া আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছে। আর এখানটাতে হচ্ছে কি আমার ভাতটা বার করে দিচ্ছে, তো মা বলছে আমি মেখে দেবো, ভাতটা খেয়ে নিবি। আর এই দেখো, এখানে ভাত মেখে দিচ্ছে ডাল দিয়ে, আমাকে একটা ডিমের অমলেট করে দিয়েছে, আর বড়া ভাজা দিয়েছে। বড়া ভাজা আমি সত্যিই খুব ভালো খাই, আর এটা আমার সবথেকে ফেভারিট খাবার। মা যেটা এখন মেখে দিচ্ছে আমাকে, কারণ ডাল, বড়া ভাজা, ডিমের অমলেট। তবে বিশ্বাস করো যে কী খেলে যে অ্যাকচুয়ালি মুখে রুচিটা আসবে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোনো রুচিই পাচ্ছি না মুখে। আর মাকে বললাম কি মা পটলের দুটো আলু দাও, মানে কোনো রুচি পাচ্ছি না। খাওয়ার দরকার, খাচ্ছি, মানে খেতে পারছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। একেবারে যে খাওয়া দাওয়া বন্ধ ছিল সেই তুলনায় খেতে পারছি, এটাই সবথেকে বড় কথা। আর এখানটাতে মা হচ্ছে এখন খাচ্ছে আইসক্রিম। ওই বললাম না ভাই আইসক্রিম নিয়ে এসছে, তো এখানটাতে মা আইসক্রিম খাচ্ছে। আর আমার অবস্থাটা দেখো, একদম আইসক্রিমের দিকে তো তাকাবোই না, কত বছর পর যে তাকাবো আইসক্রিমের দিকে তার কোনো ঠিক নেই। আর আমার জন্য নিয়ে এসছে লাল মিষ্টি, দুটো লাল মিষ্টি আমি ভালো খাই। রসগোল্লাটা অতটা ভালো লাগে না, তবে লাল মিষ্টিটা আমার ভালো লাগে খুব। আর ভাই, মা আর ঐশানী, তিনজনের জন্য 3টে আইসক্রিম নিয়ে এসছে। আর আমি শুধু বলছি, মা বলছে অন্যদিকে তাকিয়ে থাক, ঠিক আছে। আমি তো বলছি ঠিক আছে থাক, তোমরা খাও, শরীরটা তো আগে, আমি সুস্থ হই, তারপর আবার আমিও আইসক্রিম খাবো। তো যাই হোক চলো, তার এই দেখো ব্যথাতে কী অবস্থা, গাল দুটো ফুলে আমার কী যে হয়েছে কী জানি, কবে ঠিক হবো ভগবান জানে, কবে ঠিক হবো আমি আবার আগের মতো। এবার এটাই হচ্ছে কথা। আর ঐশানী এখানটাতে দেখো বলছে যে সবার ফার্স্টে আমি ভাত খাবো, হাম 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 করে ভাত খাবো, তো সবার লাস্টে খাবো আইসক্রিম। ঐশানীর এই রিয়াকশানটাই বলছে, ঐশানী দাঁড়া আমি ভিডিও করে তুই একটু দেখা ঠিক করে। আর এখানটাতে ঐশানী এখন যাচ্ছে ছোটো পিসি বাড়ি, ওখান থেকে যাবে তানিয়াদির বাড়িতে। আজকে আর পড়তে গেল না, আর আমি বাড়ি যাবো ভাবছিলাম, বাড়িও যাওয়া হলো না, ঠিক আছে। আর এখানটাতে মিষ্টি বেরাচ্ছে এখন, দেখো যে ঐশানীকে টাটা করবে দেখে মিষ্টি বেরাচ্ছে। তুই দেখে টাটা করে দে, টাটা করে দে। ঐশানীতে গেল মানে ছোটো পিসির সাথে রাহিদের বাড়িতে। তো আর আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রায় কতক্ষণ, ওই 3:30 পৌনে 4টা থেকে ঘুমিয়েছি, 5:30টার সময় উঠে গেছি, তাও উঠতাম না। ঐশানী সে বারবার করে ডাকছে যে মা চুলটা বেঁধে দাও, করো। আগে থেকে একটু ঠিকঠাক লাগছে, শুধু এই গলার এই ফোলাটার জন্য, আর টনসিলটা গলার এই জায়গাটা এরকম ফুলে গেছে দেখে অসুবিধা হচ্ছে। এই ফোলাটা যদি কমে যেত আমি সব আবার আগের মতো সুস্থ হয়ে যেতে পারতাম। মানে খেতে ইচ্ছে করছে, কিন্তু এক্স্যাক্টলি খেতে কী ইচ্ছে করছে সেটা বুঝতে পারছি না, মানে কী খেলে যে মুখটা ভালো লাগবে আমি কি বুঝতে পারছি না, সেটা এরকম মনে হচ্ছে। তো যাই হোক চলো তাহলে
আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি শরীর ভালো থাকে, সুস্থ থাকে, তোমাদের আগে মানে আবারও বলছি, মিডলে যেরকম দুদিন আমার উপর থেকে আমার যেরকম শরীর খারাপ গেছে ওরকম যদি থাকে তাহলে হয়তো ভিডিও বানাতে পারবো না। তবে ভগবানের কাছে আশা করি এরপর মানে ঠিক হয়ে যাবো আস্তে আস্তে, মানে একটু তো কমছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, কথা বলতে পারছি আজকে একটু। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।